Yes. ওকে, লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম কিভাবে এলএমটিডি ক্যালকুলেট করতে পারি এবং কেন এলএমটিডি ভ্যালুটা দরকার সেটা আমরা ডিসকাস করেছিলাম। কারণ আমরা যদি হিট ট্রান্সফার কোনো হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে চাই তাহলে আমাদের মেইন যে কোশ্চেনটা অ্যারাইজ করে সেটা হচ্ছে যে কি পরিমাণ সারফেস এরিয়া আমাদের দরকার হবে। সো যদি সারফেস এরিয়াটা আমরা বের করতে পারি দেন আমরা ডিজাইন করতে পারবো যে আমাদের কি ধরনের হিট এক্সচেঞ্জার প্রয়োজন এবং সেই সারফেস এরিয়াটা কিভাবে আমরা পেতে পারি। সো সারফেস এরিয়াটা এবং এখান থেকে ক্যালকুলেশনে যে সারফেস এরিয়াটা পারবো এটার উপরে বেস করে আমার হিট এক্সচেঞ্জারটা ডিজাইন করতে হবে। সো এটা ক্যালকুলেট করার জন্য আমরা দেখেছি যে আমাদের যে পারফরম্যান্স হিট এক্সচেঞ্জারের পারফরম্যান্স ইকুয়েশন আছে ইউ এ এলএমটিডি। সো এই এলএমটিডি ক্যালকুলেশনটা আমাদের জন্য দরকার এবং যেটা আমরা ক্যালকুলেট করতে পারি লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। অ্যারিথমেটিক মিন আমরা বের করতে পারি কিন্তু অ্যারিথমেটিক মিনটা আমাদের যে ভ্যালুটা আমরা পাই এটা রিপ্রেজেন্টেটিভ হয় না অনেক সময়, সেটা আমরা দেখেছি। যেমন এটা যদি হট ফ্লুইড হয় প্যারালাল ফ্লোর ক্ষেত্রে, এটা যদি কোল্ড ফ্লুইড হয় দেখা যাচ্ছে যে ইনলেট টেম্পারেচার ডিফারেন্স ডেল্টি 1 অ্যান্ড ডেল্টি 2 এটা অ্যারিথমেটিক মিন করলে হয়তো সামহার এখানে একটা ভ্যালু আসবে। সো অনেক সময় দিস ভ্যালু দেখা যায় যে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাই সেটা রিপ্রেজেন্টেটিভ হয় না এবং মেলে না, যার কারণে আমরা লগ মিন টেম্পারেচার ডিফারেন্স বের করতে চাই। এবং লগ মিন টেম্পারেচার ডিফারেন্স বা অ্যারিথমেটিক মিন যেটাই বের করি না কেন আমাদের যে ভ্যালু আছে সেটা হচ্ছে যে হট ফ্লুইডের ক্ষেত্রে T1 T2, কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে T1 T2। সো এই ভ্যালুগুলো আমাদের নন ভ্যালু, এটার উপরে বেস করে আসলে আমার এলএমটিডি ক্যালকুলেট করতে হবে। সো আমরা ড্রাইভ করেছিলাম এলএমটিডি রিলেশনশিপ এবং সেখান থেকে এলএমটিডি ইকুয়াল টু আমরা পেয়েছি যেটা হচ্ছে যে একটা সাইডে আমাদের টেম্পারেচার ডিফারেন্স এবং আদার সাইডে টেম্পারেচার ডিফারেন্স, এটার ভ্যালু থেকে আসলে আমরা ক্যালকুলেট করতে পারি এলএমটি কত হবে। এবং এলএমটিডি ইকুয়াল টু আমরা ড্রাইভ করে পেয়েছিলাম ডেল্টি 2 মাইনাস ডেল্টি 1 divided by log of delta 2 by delta 1. So এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারলে দেন উই ক্যান ক্যালকুলেট এ ইউটাকে আমরা যদি ফ্লুইড জানি এবং ফ্লুইডের সাথে সারফেসে যে হিট ট্রান্সফার হবে এইচ আই, এটা যদি আমরা জানি ইনলেট এবং আউটলেটের ক্ষেত্রে তাহলে উই ক্যান ক্যালকুলেট ইউ। অ্যান্ড অলসো ফর যখন ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উই ক্যান অ্যাজিউম দিস ইউ অ্যান্ড দেন স্টার্ট ক্যালকুলেশন অ্যান্ড লেটার উই ভেরিফাই যে আমরা যে অ্যাজাম্পশনটা করেছিলাম সেই ইউটা কত আসে। ইউটা ইনিশিয়ালি অ্যাজিউম করে আমরা আদার্স প্যারামিটারগুলো ক্যালকুলেট করতে পারি, যে আননোনগুলো আছে সেটা ক্যালকুলেট করতে পারি। ফর এক্সাম্পল ইউ অ্যাজিউম করে আমরা এটা ক্যালকুলেট করে নিলাম, এটা ক্যালকুলেট করে দেন উই ডিজাইন যে আমার নাম্বার অফ টিউব কতগুলো লাগবে অ্যান্ড দেন শেল সাইজ টিউব সাইজ এগুলো নিয়ে দেন উই স্টার্ট ডিটেলস ক্যালকুলেশন যে কিভাবে আমরা এইচ আই এইচ ও এগুলো ক্যালকুলেট করলাম, করে দেন ফাইনালি আমরা ইউটা আবার ক্যালকুলেট করে দেখি যে ইউটা কত পেলাম এবং সেটা আমি যে অ্যাজিউম করেছিলাম তার থেকে ডিফারেন্স কতটুকু। সো এই ভ্যালুটা নিয়ে দেন আমরা এটা আমরা জানি যে ক্লিন ক্ষেত্রে যে ইউটা আমরা পাই দেন আমরা ডিজাইন ভ্যালুটা এর থেকে 10% হায়ার নিতে পারি। 10% ভ্যালু হায়ার নিয়ে আমরা ফাইনালাইজ করতে পারি আমাদের এটা। এবং সেখানে আরো আদার্স ফ্যাক্টর আছে, ভেলোসিটি কিরকম আসতেছে, সেখানে আমার আদার ডিজাইন যে প্যারামিটার গুলো আছে ব্যাফেল গুলা কত দূরত্বে থাকবে সবগুলা ইম্প্যাক্ট করে যে আমার ইউ এর ভ্যালুটা কেমন হবে। কারণ এইচ এর ভ্যালুটা লেমিনারের ক্ষেত্রে কম হয়, টার্বুলেন্টের ক্ষেত্রে
বেশি হয়, সো যথেষ্ট টার্বুলেন্ট আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। সেই অনুসারে আমাদেরকে নাম্বার অফ পাস, নাম্বার অফ শেল সাইড পাস এবং টিউব সাইড পাস সেগুলো আমাদেরকে ডিজাইন করতে হবে। সো আমরা যেটা দেখতেছি যে দুইটা সাইডের দুইটা ইন্ডের টেম্পারেচার ডিফারেন্স থেকে আমরা এলএমটিডিটা ক্যালকুলেট করতে পারি। ফর্মুলাটা আমরা প্যারালাল ফ্লোর ক্ষেত্রে ফর্মুলাটা দেখেছি। প্যারালাল ফ্লো এবং কাউন্টার ফ্লো এগুলোর জন্য ফর্মুলা সিমিলারই, শুধুমাত্র আমার ডেলটিস আর ডিফারেন্ট। কারণ হচ্ছে যে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই দিক থেকে টিসি ইনটা আদার সাইড থেকে যাচ্ছে, টিসি আউট এদিকে। সো আমি যখন একটা সাইডে ডেলটি বের করব, সেখানে টি এর ভ্যালুটা ডিফার করবে, আদার ইকুয়েশন আর সেম। Counter flow has the highest LMTD for a given T, therefore smallest area for Q. So আমরা যদি একটা সার্টেন টেম্পারেচারে সার্টেন অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার ইনভলভমেন্ট চিন্তা করে ডিজাইন করতে চাই, তাহলে কাউন্টার ফ্লো যে ডিজাইনটা সেখানে আসলে ম্যাক্সিমাম এলএমটিডি পাওয়া যাবে। আর ম্যাক্সিমাম এলএমটিডি পাওয়া যাওয়ার মানে হচ্ছে, আমরা যদি এই ইকুয়েশন থেকে দেখি যে কিউ ইকুয়াল টু ইউ এ এলএমটিডি। সো হোয়াট ডাজ ইট মিন? আমরা আমাদের বের করতে চাই হচ্ছে এরিয়া, কিউ ডিভাইডেড বাই ইউ এলএমটিডি, ডেল টি এল এম, এভাবে অনেক সময় লিখে। সো এটা হচ্ছে আমাদের ইউ। সো ইউ এর যে কোনো ভ্যালুর জন্য ডেলটি যদি ম্যাক্স হয়, তার মানে এরিয়া হবে মিনিমাম। সো ডেলটির ভ্যালুটা যদি বেশি হয়, এরিয়া হবে মিনিমাম। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে কাউন্টার ফ্লো যদি হয়, তাহলে এই এলএমটিডির ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায়। এবং প্যারালাল ফ্লো যদি হয়, প্যারালাল ফ্লোর ক্ষেত্রে আমার এলএমটিডি ভ্যালুটা কম হবে। তার মানে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে আমার এরিয়া ম্যাক্সিমাম হবে। অর্থাৎ আমি যদি প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার ব্যবহার করি, তাহলে আমার কিন্তু সারফেস এরিয়াটা অনেক বেশি লাগবে সেম অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার করতে ফ্রম ওয়ান ফ্লুইড টু অ্যানাদার ফ্লুইড। এবং সেটা আমরা এই এলএমটিডির যে রিলেশনশিপ আছে সেখান থেকে দেখতে পাই। এরপরে আরো যে স্ট্রাকচার গুলো আছে হিট এক্সচেঞ্জারের, ক্রস ফ্লো, আদার্স ফ্লো, এইগুলার ভ্যালু মোটামুটি এই দুটার মাঝখানে হবে। অর্থাৎ এরিয়া আমি মিনিমাম প্যারালাল ফ্লোর ক্ষেত্রে মিনিমাম পাবো, ম্যাক্সিমাম পাবো হচ্ছে আমার সরি প্যারালাল ফ্লোর ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম পাবো, প্যারালাল ফ্লোর ক্ষেত্রে। কাউন্টার ফ্লোর ক্ষেত্রে আমি মিনিমাম পাবো, কারণ কাউন্টার ফ্লোর ক্ষেত্রে আমার এলএমটিডিটা ম্যাক্সিমাম। এবং আদার্স যে ক্রস ফ্লো এবং আদার্স যে সিস্টেম গুলো আছে, সেখানে এই দুইটার মাঝামাঝি আসবে। সো বেসিক্যালি আমি যদি হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে চাই, আমি আসলে কি চাই? আমার এরিয়াটা মিনিমাম হোক, কারণ যত বেশি এরিয়া হবে আমার কস্টিং তত বেড়ে যাবে, তাই না? তার মানে কম এরিয়া দিয়ে আমি ম্যাক্সিমাম হিট যদি ট্রান্সফার করতে পারি, সেটা আমার অবজেক্টিভ। কিন্তু অনেক সময় আদার্স প্রবলেম গুলা ক্রিয়েট করে, যে আমি হিট ট্রান্সফার রেট বাড়াইতে যেয়ে, এরিয়া কমাইতে যেয়ে হয়তো আমি ভলিউমেট্রিক ফ্লো রেট বেড়ে গেছে ভিতরে, কারণ আমি এরিয়াটা কনজাস্টেড হয়ে গেছে। এবং এই ভলিউমেট্রিক ফ্লো রেট বেড়ে গেলে যেটা হয় যে আমার সেখানে প্রেশার ড্রপটা বেড়ে যায়। সো প্রেশার ড্রপ যদি বেড়ে যায়, আমাকে ফ্লুইড তো পাম্প করে দিতে হয়, পাস করতে হয়। সো ফ্লুইড পাম্পিং কস্ট বেড়ে যেতে পারে। সো এটার সাথে কস্ট ইনভলভমেন্ট আছে, সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে যখন আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। একটা সার্টেন প্রেশারের বেশি প্রেশার মেইনটেইন করতে গেলে আমাদেরকে দুইটা জিনিস দেখতে হয়, একটা হচ্ছে কস্ট ইনভলভমেন্ট বেড়ে যায়, আর একটা হচ্ছে যে এখানে যেহেতু প্রেশার ড্রপটা বেড়ে যাচ্ছে, ইকুইপমেন্ট ফেইলারের পসিবিলিটিস বেড়ে যায়, সেটা একটা ব্যাপার। তো এই জিনিসগুলো কনসিডার, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের একটা ম্যাক্সিমাম লিমিট আছে যে ডেলপি কতটুকু আসলে হতে পারবে। সো আমি চাইলেই যাতে, কারণ আমি ডিজাইন করে যে বাফেল গুলা কাছাকাছি দিই, তাহলে শেল সাইডের প্রেশার বেড়ে যাবে, কারণ ফ্লো এরিয়া কমে যাবে। সো
শেল সাইডের প্রেসার বেড়ে যাবে। টিউব সাইডেও যদি আমি নাম্বার অফ পাস বাড়ায় দিই তাহলে ফ্লো বেড়ে যাবে, মোর টার্বুলেন্ট হবে, কিন্তু প্রেসার ড্রপটাও বেড়ে যাবে। সো সেই জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে হিট ট্রান্সফার। তার মানে আমি ইউ এর ভ্যালু বৃদ্ধি করতে পারি আমার এইচ আই এবং এইচ আউট যেটা আছে সেটা শেল সাইড এবং টিউব সাইডে আমি যদি এইচ আই এবং এইচ আউটার শেল এটা যদি বেশি হয় দেন ইউ এর ভ্যালু বেশি হবে। সেক্ষেত্রে আমার সেখানেও কিন্তু আমার সারফেস এরিয়া আমি কমাইতে পারবো। সো সারফেস এরিয়াটা আমরা কম চাই, হিট ট্রান্সফার রেটটা বেশি চাই, সেটা আমরা বিভিন্ন এক হচ্ছে যে আমরা অ্যারেঞ্জমেন্ট, টিউব অ্যারেঞ্জমেন্ট, শেল অ্যারেঞ্জমেন্ট এবং সেখানে ফ্লোরেট সেগুলার ভিত্তিতেও ইউ এর মানটা একটু বাড়াইয়ে এরিয়ার মান কমাইতে পারি। আর একটা হচ্ছে এলএমটিডির উপরে আমরা দেখতে পারি যে কিভাবে এলএমটিডির ভ্যালুটা বেশি বাড়ানো যায়, এবং এলএমটিডির ভ্যালুটা আমরা দেখতেছি এখানে যে কাউন্টার ফ্লোর ক্ষেত্রে এলএমটিডি বেশি। সো সিম্পল ডিজাইন হলে ইউ ক্যান ইউজ কাউন্টার ফ্লো। সো আমার একটা সাইড থেকে কোল্ড ফ্লুইড যাবে, আদার সাইড থেকে আমার হট ফ্লুইড আসবে। ইন দ্যাট কেস আমি বেশি পরিমাণ হচ্ছে এলএমটিডির ভ্যালুটা বেশি পাবো, এবং সেক্ষেত্রে আমার দেখা যাবে যে সারফেস এরিয়া রিকোয়ারমেন্ট যেটা সেটা কম আসবে। এখন আরেকটা মেথড ইউজ করা হয় হিট এক্সচেঞ্জারের ইফিসিয়েন্সি দেখার জন্য, সেটা হচ্ছে ইফেক্টিভনেস এনটিইউ মেথড। এনটিইউ হচ্ছে নাম্বার অফ ট্রান্সফার ইউনিট। সেটা কিভাবে করা যায়, এটা আমি যদি ডেফিনেশনটা দেখি তাহলে রেট অফ হিট ট্রান্সফার ইন হিট এক্সচেঞ্জার যেটা হচ্ছে রেট অফ হিট ট্রান্সফার বলতে আমরা যদি কিউ ইকুয়াল টু আমরা জানি এম সিপি ডেল টি। সো এটা আমার রেট অফ হিট ট্রান্সফার। এখন ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার কত হতে পারে সেটা যদি আমরা জানি, সো ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার কত হতে পারে, আমরা যদি ডেলটি ম্যাক্সটা হাইয়েস্ট ভ্যালু পাই, ডেলটি ম্যাক্স পাই, তাহলে এখানে যদি আমার টিসি ইন অর্থাৎ হট ফ্লুইড ইন কোল্ড ফ্লুইড ইন, আমার কোল্ড ফ্লুইড যদি এদিক থেকে এটা কাউন্টার ফ্লো সিস্টেম, সো কোল্ড ফ্লুইড ইন যদি আমার এইটা হয় এবং হট ফ্লুইড যদি এটা হয়, সো হট ফ্লুইডের টেম্পারেচার যদি কোল্ড ফ্লুইডের কাছাকাছি যায় একেবারে বা সমান হয়, সেই ক্ষেত্রে আসলে ডেলটি ম্যাক্সটা ম্যাক্সিমাম হবে। সো ডেলটি ম্যাক্সিমাম মানে ডেলটি ম্যাক্সিমাম মানে টিএইচ ইন মাইনাস টিসি ইন, অর্থাৎ টিএইচ ইন এবং টিসি ইন যদি আমরা পেতে পারি দেন এটা ডেলটি ম্যাক্স পসিবল। এবং ডেলটি ম্যাক্স এর ক্ষেত্রে এই ভ্যালুটা ম্যাক্স হতে গেলে এটা কখন হবে, এটা আসলে আমার ইন পয়েন্ট 1 এবং ইন পয়েন্ট 2 যেটা দেখছি এই যদি একেবারে এক্স্যাক্টলি সেম হবে না, কারণ হচ্ছে যে দেয়ার উইল বি স্মল ডিফারেন্স, একেবারে সেম হয়ে গেলে সেখানে কোনো হিট ট্রান্সফারই হবে না। বাট যেটা আমরা কনসিডার করতে পারি যে ইনফিনিটিভলি লং টিউব যদি হয় দেন আস্তে আস্তে আমার হট টেম্পারেচারটা কুল হতে হতে একেবারে টিসি এর কাছাকাছি চলে যেতে পারে। সো ম্যাক্সিমাম পসিবল অ্যাকচুয়ালি এইটা, বাট সেটা হয়তো আমার কাছাকাছি কাছাকাছি ভ্যালুতে যেতে পারে, এবং এটার জন্য আমার টিউব অনেক লং লাগবে, কারণ হচ্ছে যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম এই দুটা ফ্লুইড পাশাপাশি থাকলে তখন একটার মধ্যে থেকে আরেকটাতে যাবে এবং একটা ইকুইলিব্রিয়ামে রিচ করবে এবং দে উইল বি ক্লোজ। সো ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার কিউ ম্যাক্স যদি আমরা বলি, কিউ ম্যাক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এই যে এমসিপিটা হচ্ছে হিট ক্যাপাসিটি। সো এটাকে এইখানে যেমন একটু সংক্ষেপে লিখছে সিসি মানে কোল্ড ফ্লুইডের হিট কন্টেন্ট, হিট ক্যাপাসিটি, এটা হচ্ছে পার সিপি হচ্ছে পার ইউনিট, এম দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল বোঝায়,
এখানে ক্যাপিটাল ইউনিট যদি আমি ইউজ করি, ক্যাপিটাল ইউনিট দিয়ে বোঝানো হচ্ছে, যেমন ফর এক্সাম্পল CH ইকুয়াল টু অ্যাকচুয়ালি MH CPH। সো এখন আমি তাহলে কিভাবে ইফিসিয়েন্সি এপসাইলনটা বের করতে পারি? কিউ অ্যাকচুয়াল বের করতে হলে এনি অফ দ্য ফ্লুইড আমরা কনসিডার করে সিপি ডেলটি বা ক্যাপিটাল সি ডেলটি আমরা নিতে পারি। সো দিস ইজ অ্যাকচুয়ালি কিউ অ্যাকচুয়াল অ্যান্ড কিউ ম্যাক্স হচ্ছে আমার ডেলটি ম্যাক্স হওয়া মানে আমার, কারণ এই দুইটার মাল্টিপ্লাই যেটা সিপি এবং ডেলটি সেটা কিউ এর ইকুয়াল। সো ডেলটি ম্যাক্সটা হবে কিসের ক্ষেত্রে? যেখানে আমার যে ফ্লুইডটার ক্ষেত্রে হচ্ছে সিপিটা লো, অর্থাৎ এই হিট কন্টেন্টটা যেটার কম, সেখানে আমার ডেলটিটা হবে ম্যাক্স। সিপি মিনস নাথিং বাট CH MH or CH CC MC। সো কিউ ইকুয়াল টু আমরা জানি MCC ডেল TC এবং MCH ডেল TH। সো এটাকে আমরা একটু সংক্ষেপে লিখতে পারি CC অর্থাৎ হিট কন্টেন্ট অফ কোল্ড ফ্লুইড, হিট কন্টেন্ট অফ হট ফ্লুইড। সো এখানে ডেল TC এবং ডেল TH এটা যে কোনো একটা ফ্লুইডের ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে আমাদের হিট ট্রান্সফার, টোটাল হিট ট্রান্সফার কতটুকু হচ্ছে সেটা। এখন কিউ ম্যাক্স, কিউ ম্যাক্স যদি আমরা বের করতে চাই, কিউ ম্যাক্স হচ্ছে ডেলটি ম্যাক্স অ্যান্ড সি মিনিমাম, অর্থাৎ ডেলটি ম্যাক্সটা সেই ক্ষেত্রেই হবে যেটার আমার সিটা মিনিমাম হবে, কারণ এই দুইটার মাল্টিপ্লিকেশন তো আমার কিউ, তাই না? সো কিউ ম্যাক্স এর ভ্যালুটা আমরা পেতে গেলে সিসি মিনিমাম ডিভাইডেড বাই ডেলটি ম্যাক্স। সো এপসাইলন ইকুয়াল টু এখান থেকে কি হবে, কিউ ডিভাইডেড বাই কিউ ম্যাক্স। সো কিউ ম্যাক্স ইকুয়াল টু উই ক্যান রাইট দিস ওয়ান। এখন সিসি গ্রেটার দেন সিএইচ যদি হয়, তাহলে সিএইচটা হবে সি মিনিমাম। এখানে দুইটা ফ্লুইড আছে, আমরা ডেলটি আছে। এখন কোনটার ক্ষেত্রে আমার হিট কন্টেন্টটা কম, সেই ক্ষেত্রে যে দেখা যাবে যে আমার হিট কন্টেন্টটা যেটার ক্ষেত্রে কম হবে, সেই ক্ষেত্রে আমার সিটা মিনিমাম হবে। সো সেটা যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে আমরা এটা পেতে পারি। এটা হট ফ্লুইডের ক্ষেত্রে হতে পারে, কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে হতে পারে। যদি হট ফ্লুইডের ক্ষেত্রে হয়, তাহলে হট ফ্লুইডের ক্ষেত্রে সিএইচ যদি সি মিনিমাম হয়, তাহলে এখানে আমি বসাই দিতে পারি কিউ ইকুয়াল টু সি হট ফ্লুইড বা সি মিনিমাম যেটা ডিভাইডেড বাই টিএইচ ইন মাইনাস টিএইচ আউট। সো তাহলে এপসাইলন ইকুয়াল টু হবে এই সিসি, সি কেটে যাবে, টিএইচ ইন মাইনাস টিএইচ আউট, আর হচ্ছে টিএইচ ইন মাইনাস টিসি ইন। সো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পসিবল কন্ডিশন, আর এটা হচ্ছে যে আমার অ্যাকচুয়াল ক্ষেত্রে টিএইচ ইন মাইনাস টিএইচ আউট যেটা হয়েছে। সো যেটা বোঝা যাচ্ছে যে এপসাইলনটার ভ্যালুটা বেসিক্যালি 0 থেকে 1 এর মধ্যে যাবে, এটা ম্যাক্সিমাম 1 পর্যন্ত হতে পারে। সিমিলারলি সিসি যদি লেস দেন সিএইচ হয়, সেই ক্ষেত্রে আমার এপসাইলন হবে হচ্ছে টিসি ইন মাইনাস টিসি আউট, similarly TH in minus TC out। সো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পসিবল টেম্পারেচার ডিফারেন্স, আর এটা হচ্ছে একটা ফ্লুইডের ক্ষেত্রে যে পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে। সো সেম কেস, এটা হচ্ছে কাউন্টার ফ্লোর জন্য, এটা হচ্ছে প্যারালাল ফ্লোর জন্য, বা উই ক্যান গেট সিমিলার ইকুয়েশন, বাট জাস্ট আমার হচ্ছে ওখানে যেমন আমরা
দিস ওয়ে প্যারালাল ফ্লো কনসিডার করছি, কাউন্টার ফ্লো করলে জাস্ট আমাদের ইটা চেঞ্জ হয়ে যাবে আর কি, যে সি মিনিমাম ইকুয়াল টু সি এইচ হলে এপসাইলন ইকুয়াল টু ইকুয়েশন উইল বি সিমিলার, নাথিং ডিফারেন্ট। সো প্যারালাল ফ্লোর ক্ষেত্রে এখানে আমাদের এপসাইলনটা বের করা আছে। সো এখানে যদি আমরা এপসাইলন ইকুয়াল টু দেখি, আমাদের যে বাই ডেফিনেশন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এফিসিয়েন্সি ইকুয়াল টু টিএইচ ইন মাইনাস টিএইচ আউট ডিভাইডেড বাই টিএইচ ইন মাইনাস টিসি ইন। সো এটাকে জাস্ট উপর নিচে 1 প্লাস সিএইচ বাই সিসি 1 প্লাস সিএইচ বাই সিসি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে টু মেক ইট সিম্পলিফাই। কারণ আমরা যদি ইকুয়েশনটা দেখি আমাদের, তাহলে ওকে ওকে সো এই যে সি এইচ বাই সিসি এটা ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি সি এইচ বাই সিসি equal to, we can write CH del T equal to del T H CC del T H are same. So because this will give you Q, so these two are same. So CH by CC del TC by del TH. সো সেটা যদি আমরা বসাই তাহলে যেটা আসবে, তোমরা একটু বাসায় এটা প্র্যাকটিস করো, তাহলে এই ফর্ম থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এপসাইলন ইকুয়াল টু টিএইচ ইন মাইনাস টিএইচ আউট ডিভাইডেড বাই টিএইচ ইন মাইনাস টিসি ইন প্লাস টিসি ইন মাইনাস টিসি আউট। সো দিস ওয়ান ইজ বেসিক্যালি আমাদের এটা হচ্ছে CH divided by CC. Sorry, not this one. TH in minus TH out, নিচে হচ্ছে আমার ডেল্টি ম্যাক্সটা, ডেল্টি ম্যাক্স, আর হচ্ছে এখানে টিসি ইন মাইনাস টিসি আউট, এটাও ডেল্টি ম্যাক্স। সো এটা যদি আমি কমন নিই তাহলে যেটা আসবে, we can reorganize this and we can get this format 1 minus TH out minus TC out and TC in minus TC TC, this is del T max, again del T max 1 plus CH by CC. এখন এইটাকে যে del T H minus del T out del T C out, সো এটা হচ্ছে আমার দুইটা আউটার টেম্পারেচার ফর প্যারালাল ফ্লো কন্ডিশন, আর এটা হচ্ছে ডেল সি ইন মাইনাস টি এইচ ইন মাইনাস টি সি ইন। নাও we can use this one equal to exponential minus UA 1 by CH plus 1 by CC. So finally আমি যদি CH কমন নিই
তাহলে আমাদের যেটা আসবে, এটা আসছে আমাদের কোথা থেকে? এটা আসছে হচ্ছে কিউ ইকুয়াল টু, আমরা জানি যে এম সিসি ডেল টিসি ইকুয়াল টু সিএইচ ডেল টিএইচ। সো এইখানে এটা আমরা এলএমটিডি ক্যালকুলেশনের সময় যেটা করেছিলাম, ইউএ এলএমটিডি ইকুয়াল টু সিমিলার দিস ওয়ান। সো এখান থেকে আবার লেখা যায় যে আমার 1/CH plus, not like this, del TC equal to Q by CC del T A is equal to Q by CH। সো আমরা যদি এই দুইটা যোগ করি, del T C plus del T A is equal to Q কমন নিলে 1/CC plus 1/CH, then Q equal to, we can use EUA LMTD। এটা যদি বসাই তাহলে এখান থেকে সিম্পলিফাই করে আমাদের এই রিলেশনশিপটা আসে, TH out minus TC out divided by TH in minus TC in equal to exponential minus UA কারণ এটাতে আমাদের কি আছে, LMTD আছে, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। সো লগটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এক্সপোনেনশিয়াল মাইনাস UA 1/CH plus 1/CC we can get in this format। এবং সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এপসাইলন ইকুয়াল টু আসে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল UA। সো এখানে এই ক্যালকুলেশনে আমার আর টেম্পারেচারটা থাকতেছে না। সো আমি শুধু আমার যে হিট কন্টেন্ট CH অর CC ডিপেন্ড করতেছে যে কোনটা মিনিমাম। সো একটা মিনিমাম হলে আমরা আরেকটা আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। সো সেই ক্ষেত্রে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস UA ডিভাইডেড বাই C মিনিমাম প্লাস 1 plus C minimum by C max, again here 1 plus C minimum by C max। So this one is the relationship will be for parallel flow case, parallel flow case এ আমরা এফিসিয়েন্সিটা বের করতে পারি। সো এগেইন এফিসিয়েন্সি ডেফিনেশনটা যদি আমরা দেখি, ডেফিনেশনটা হচ্ছে আমরা যখন বাই ডেফিনেশন যেটা বের করছি সেটা হচ্ছে যে in terms of temperature, but without knowing temperature, if we know the fluid heat capacity and fluid content, যে কি পরিমাণ ফ্লুইড আছে, কোল্ড ফ্লুইড এবং হট ফ্লুইড, সেটা ইউজ করে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি যে এফিসিয়েন্সিটা কেমন হবে এবং কোন ধরনের আমি হিট এক্সচেঞ্জার ইউজ করতেছি সেটার উপরে। প্যারালাল ফ্লো ইউজ করলে এক ধরনের রিলেশনশিপ হবে, কাউন্টার ফ্লো ইউজ করলে আরেক ধরনের রিলেশনশিপ হবে, ক্রস ফ্লো ইউজ করলে আরেক ধরনের রিলেশনশিপ হবে। সো আমাদের বইয়ে এফিসিয়েন্সি রিলেশনশিপটা দেওয়া আছে, আমরা কোন ধরনের ইউনিট ডিজাইন করতেছি সেটা ঠিক করলে উই ক্যান ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি বেসড অন আমরা যদি এরিয়াটা জানি। এবং এইখানে ইন টার্মস অফ
দুইটা জিনিস ইউজ হচ্ছে এবং এফিসিয়েন্সি দুইটা একটা হচ্ছে যে আমার দুইটা ফ্লুইড যেটা আছে একটা ফ্লুইডের দুইটা ফ্লুইডের হিট ক্যাপাসিটির বা হিট কন্টেন্টের যে রেশিও সেটা একটা এই ইকুয়েশনে যদি দেখি। আরেকটা হচ্ছে ইউ এ বাই সি মিনিমাম, ইউ এ by C minimum, which is called NTU, number of transfer unit. So এই একটা ভেরিয়েবল এটা UA divided by CM, এটা রিলেটেড টু হিট ট্রান্সফার এখানে এরিয়ার সাথে, সো হিট ট্রান্সফার ইকুইপমেন্টের পারফরমেন্সের সাথে। আরেকটা হচ্ছে নাথিং বাট দিস টু ফ্লুইড এদের হিট কন্টেন্টের যে রেশিও, টোটাল হিট কন্টেন্টের যে রেশিও, এটা আমরা কোথা থেকে পেতে পারি? এম ইন্টু সিপি, যে একটা পার্টিকুলার ফ্লুইডের ক্ষেত্রে এমসিপি যদি আমরা জানি, টোটাল হিট ক্যাপাসিটিটা আমরা জানি। সো হিট ক্যাপাসিটির বা হিট কন্টেন্টের যে রেশিওটা সেটা একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল আছে এনটিও। সো then you can plot this ratio versus epsilon versus NTU এবং ডিফারেন্ট এই সি মিনিমাম বাই সি ম্যাক্স এটা রেশিও অনুসারে উই ক্যান হ্যাভ ডিফারেন্ট রিলেশনশিপ। সেটা আমরা there has some graphical representation, let me check আমার এখানে আছে কিনা, এই যে এরকম হতে পারে যে এপসাইলন ভার্সেস এনটিইউ এবং at different c minimum by c max different রেশিওতে। এবং এখানে দুটো লিমিটিং কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে যদি আমাদের কখনো কখনো যদি ইভাপোরেটর এবং কন্ডেন্সার হয়, সেই ক্ষেত্রে সি মিনিমাম বাই সি ম্যাক্স ইকুয়াল টু 0। ইভাপোরেটর এবং কন্ডেন্সারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে দিজ আর টু স্পেশাল কেস। কেন স্পেশাল কেস? কারণ হচ্ছে যে আমরা যদি এলএমটিডি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা দেখেছিলাম যে ইভাপোরেটরের ক্ষেত্রে বা কন্ডেন্সারের ক্ষেত্রে যেটা হয়, একটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ এটা যদি ফর এক্সাম্পল স্টিম দিয়ে যদি আমি কোনো একটা ফ্লুইডকে হিট করতে চাই বা একটা ফ্লুইডকে হিট করতে চাই, ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার কোল্ড ফ্লুইড। সো এটা T1 এ যাচ্ছে, T2 তে বের হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের Tsat, স্যাচুরেটেড এস্টিমেট টেম্পারেচার। সো একটা টেম্পারেচার কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। সো এখানকার ক্ষেত্রে আসলে ইট ডাজেন্ট ম্যাটার যে আমার কোন দিক দিয়ে ফ্লুইডটা দিচ্ছে। আমি যদি এখানে প্যারালাল ফ্লো করি তাতেও যে অবস্থা হবে, কাউন্টার ফ্লো করলে একই ঘটনা ঘটবে, কারণ হচ্ছে আমার এখানে টিটা কিন্তু অলওয়েজ সেম। সো এই ক্ষেত্রে এলএমটিটাও এলএমটিটি আমরা যেটা বের করি ডেল টি এলএম, এটা আসলে কনস্ট্যান্ট থাকতেছে। ইট ডাজেন্ট ম্যাটার আমরা কিভাবে এটাকে ইউজ করতেছি, প্যারালাল ফ্লো ইউজ করতেছি নাকি কাউন্টার ফ্লো ইউজ করতেছি, সেটা কোনো আসলে ইম্প্যাক্ট করে না। সো যার কারণে দেখা যায় যে এলএমটিটিটা এখানে একটা নির্দিষ্ট ভ্যালু হয় আমি, এবং সেটা হচ্ছে যে আমার প্যারালাল ফ্লো ইউজ করি এবং কাউন্টার ফ্লো ইউজ করি। সো ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা আসলে আমরা পাই। কাউন্টার ফ্লোর ক্ষেত্রেও যেটা পাবো, প্যারালাল ফ্লোর ক্ষেত্রেও সেটা পাবো। সো কন্ডেনসেশন এবং ইভাপোরেশন এই দুইটা কেসে এই ধরনের ঘটনাটা ঘটে থাকে। ওকে, এটা তোমাদের ইসের বইয়েও আছে, হলম্যানের বইয়েও আছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট ক্লাসে আমরা হিট এক্সচেঞ্জার ডিজাইন রিলেটেড ক্যালকুলেশন গুলা করব, যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা যেতে পারি টু ডিজাইন। ডিজাইন মিনস আসলে হোয়াট ইউ নিড টু ক্যালকুলেট ইজ এরিয়া, যে আমার উই নিড টু সলভ সাম প্রবলেম যেখানে ইউ নিড টু ক্যালকুলেট হাউ মাচ এরিয়া ইউ নিড, এবং সেই এরিয়া যদি আমি জানি এবং সেটাকে ভ্যালিডেট করা, সেই এরিয়া যদি আমি জানি তাহলে ওই এরিয়া ইউজ করে আমার নাম্বার অফ টিউব এবং
শেল অনেক সময় কিছু কিছু ইনফরমেশন দেওয়া থাকে এবং হিট ট্রান্সফার এরিয়া হিট ট্রান্সফার রেটটা বের করতে বলে। অনেক সময় টিউব এবং শেল সাইড গুলা বলে দেওয়া হয়, নাম্বার অফ টিউব বলে দেওয়া হয়, সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা কি হবে। অথবা অনেক সময় বলে যে আমার দিজ আর টু ফ্লুইড যেটা আমি ব্যবহার করতে চাই অ্যান্ড ইউ হ্যাভ এ হিট এক্সচেঞ্জার। ইন মোস্ট কেস আসলে ইউ ডোন্ট নিড টু ডিজাইন হিট এক্সচেঞ্জার। ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে চাই ইউ হ্যাভ অ্যাভেলেবেল এ হিট এক্সচেঞ্জার, যার দেখা যাচ্ছে যে সারফেস এরিয়া জানি, নাম্বার অফ টিউব জানি, বাট আমার একটা সার্টেন ফ্লুইড আছে, ফর এক্সাম্পল M1 অ্যান্ড M2, আমি এটাকে কুল করতে চাই, এটাকে এটা বা এটাকে হিট করতে চাই। সেই ক্ষেত্রে আমার যে হিট এক্সচেঞ্জার আছে এটা সুইটেবল কিনা, এটাও আমাদের অনেক সময় দেখতে হয়। তো সুইটেবল কিনা কিভাবে বের করতে হবে, সেটা হচ্ছে আমার ক্যালকুলেশন করে দেখতে হবে কি পরিমাণ ভেলোসিটি রেইজ হচ্ছে, কি পরিমাণ প্রেসার ড্রপ করতেছে, এবং ইউ এর ভ্যালুটা আমার দরকার সেটা রিচ করতে পারতেছে কিনা। ঠিক আছে, সো মেনি থিংস উই নিড টু চেক, যে আমার হচ্ছে যে এই যে হিট এক্সচেঞ্জার আছে সেটা আমার পার্টিকুলার কেসের জন্য কতটুকু সুইটেবল সেটা বের করা। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা কিভাবে হিট এক্সচেঞ্জার ডিজাইন রিলেটেড প্রবলেমগুলো দেখব, যে কিভাবে আমরা একটা হিট এক্সচেঞ্জার বা বিভিন্ন স্টেপ দেখবো যে কোন স্টেপগুলো ফলো করে কিভাবে আমরা হিট এক্সচেঞ্জার ডিজাইন রিলেটেড প্রবলেম সলভ করতে পারি। Recording stopped.